সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তাই তার সাথে সামান্য একটু চিংড়ি মাছ ব্যবহার করে দারুণ মজার একটা রেসিপি করব। আর এই রেসিপি আমার কাছে মনে হয় বাঙালিদের কাছে খুব পছন্দের একটি রেসিপি। আর এই রেসিপিটা যদি আমাকে গরম ভাতের সাথে দেওয়া হয় তাহলে কিন্তু আমি আর মাছ খাই না, শুধু 2 প্লেট ভাত খেয়ে ফেলি এই সবজি রান্না দিয়ে। আর এখানে সামান্য একটু শাকও নিয়েছি, শাক দিলে কিন্তু আর একটু বেশি ভালো লাগবে সেজন্য। আর সবজিগুলো কেটে নেওয়ার পরে আমি কিন্তু পুকুরে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। গ্রামে পুকুরের পানিতেই যে কোনো কিছু ধুতে কিন্তু আমার বেশ ভালো লাগে, সেজন্য আমি কিন্তু বাহিরে পুকুরে বসে ধুয়ে নিই। 2টি পেঁয়াজের খোসা ছাড়িয়ে তারপরে কিন্তু সবজির সাথে ধুয়ে নিচ্ছি। একটু টমেটোও নেব, এই সবজি রান্নার ভিতরে টমেটো দিলে আরো বেশি ভালো লাগে। তো সবকিছু ধোয়া না হয়ে গেলে এখন হচ্ছে আমি রান্নার জন্য চলে যাব। আর যে শাকগুলো তুলে নিয়েছি সেগুলো হচ্ছে পানিতেই ধুয়ে নিচ্ছি। আর এই শাকটা যেহেতু উপরে ছিল সেজন্য কিন্তু একটু বালুও ছিল না, তারপরও পানি দিয়ে তো ধুয়ে নিতে হবেই, সেজন্য আমি 2-3 বার কিন্তু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এভাবে পানিতে ভাসিয়ে ধুতে বেশ ভালো লাগে। তো এভাবে সবগুলো ধুয়ে তারপরে কিন্তু রান্নার জন্য চলে যাবো। আর আজকে কিন্তু আমি মাটির চুলায় রান্না করব না, গ্যাসের চুলায় রান্না করে নেব। পুরো রান্না করা কিন্তু হয়ে গেছে, আমি শুধু এই সবজিগুলো রান্না করে নেব, সেজন্য আর এক্সট্রা করে ঝামেলা করিনি মাটির চুলায়, তাই গ্যাসের চুলায় রান্না করে নেব। আর মাটির চুলায় রান্না করলে কিন্তু আরো বেশি ভালো লাগে আমার কাছে খেতে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইটা কিন্তু উপর থেকে আমার শাশুড়ি আম্মা নামিয়ে দিয়েছে। যেহেতু আমি ভিডিও করব সেজন্য সব থেকে ভালো যে কড়াইটা সেটাই সে আমাকে বের করে দিয়েছে। আর সে বলছিল, তোমাকে যদি একটু সুন্দর কড়াই না বের করে দিস, রান্নার ভিডিওটি যখন ছাড়বে সবাই তোমাকে বাজে বাজে কথা বলবে। বৃদ্ধ লোক হলে কি হবে, সে কিন্তু ভালোই বুঝেছে যে মানুষ কটু কথা বলতে এক পা পিছু ফেলে না। কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচিকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর হচ্ছে সামান্য চিংড়ি মাছও ভেজে নিলাম। তারপর একটু জিরা বাটা দিয়েছি, তারপর রসুন বাটা দিয়েছি। আদা বাটাটা আমার শাশুড়ি আম্মা খায় না, সেজন্য কিন্তু বাটাও হয় না। তো যাই হোক, আমি আর আদা বাটাটা ইউজ করিনি, রসুন বাটাটাই দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া 1 চা চামচের মতো, আর 1.5 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, কারণ সবজি রান্নাতে একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে। এমনিতে আমি হচ্ছে রান্নায় একটু ঝাল ব্যবহার বেশিই করি, তো আপনারা চাইলে ঝালের পরিমাণ কমিয়ে দিতে পারেন। তারপর 1/2 চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যায়। আর এখন হচ্ছে এই তো সবজিগুলো দিয়ে ঢেকে তারপর কষিয়ে নেব। আর এই সবজি দিয়ে যে পানি বের হবে সেগুলো দিয়ে কিন্তু সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, মোটামুটি হচ্ছে সেদ্ধ হয়ে যাবে কষানোর মধ্যেই। আর এখন হচ্ছে টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটো যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, গলে যেতে পারে, আর আমি হচ্ছে একটু আস্তেই রাখতে চাচ্ছি টমেটোটা, সেজন্য হচ্ছে পরে অ্যাড করেছি। আবার হচ্ছে কিছুক্ষণ ঢেকে দিয়েছি টমেটোটা যাতে করে একটু সেদ্ধ হয়ে যায়। আর এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এটা কিন্তু একটু পাতলা পাতলা ঝোল খেতেই ভালো লাগে, তবে আমি একটু মাখো মাখোই খাবো, আপনারা যে যার পছন্দ মতো দিতে পারেন। তারপরে এই তো পানিটা যখন বলক চলে এসেছে এ পর্যায়ে শাকগুলো দিয়ে দিয়েছি। শাক যেহেতু খুব দ্রুতভাবে সেদ্ধ হয়ে যায়, সেজন্য কিন্তু পানিটা যখন বলক চলে আসবে তখন দিলে হয়ে যাবে। আর এখন চাইলে একটু ভাজা জিরা গুঁড়ো উপর থেকে দিতে পারেন, আমার ঘরে ছিল না সেজন্য আমি স্কিপ করেছি। তো এই তো এখন হচ্ছে গরম ভাতের সাথে পরিবেশন করলেই বুঝতে পারবেন যে এই সবজির টেস্টটা আসলে কতটা। তো আশা করছি বরাবরের মতো রেসিপি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।